নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে একটি নতুন রেসিপি, লাউয়ের কোফতা কারি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া লাউ। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। নুনটাকে দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দেব, যাতে করে লাউয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এবার এই লাউটা থেকে ভালো করে চেপে চেপে যতটা জল আছে আমি বের করে নেব। জলটা কিন্তু ফেলে দিলে হবে না, এই জলটা দিয়েই পরে গ্রেভিটাকে বানাবো। দেখুন, জল বের করে নিয়েছি। এবারে আমি কোফতার জন্য প্রথমে লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে আমি কোফতাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আমি কোফতাগুলোকে ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে নেব। এবারে তেলের মধ্যে একে একে কোফতাগুলোকে আমি দিয়ে দেব। কোফতাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে রাখবেন। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবারে কোফতাগুলোকে আমি একটা টিস্যু পেপারের ওপরে নামিয়ে নেব। গ্রেভির জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে কোফতা ভাজার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর একটা বড় টমেটোকে পেস্ট করে নেওয়া, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প চিনি আর অল্প হিং। এবারে 1 থেকে 1.5 চামচ দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। দইটা দেবার সাথে সাথেই কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি লাউয়ের যে জলটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম জল আমি ইউজ করব না। আর এখনও পর্যন্ত আমি নুন দেইনি, কারণ লাউটাকে যখন মেখে রেখেছিলাম তখনই নুন দেওয়া হয়েছে। আপনারা টেস্ট করে তারপরে নুন দেবেন। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি একে একে কোফতাগুলো এখানে দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করব। আমাদের কোফতা কারি কিন্তু রেডি। এবারে আমি নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি, আর অল্প গরম মশলা। একটু নেড়ে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আজকে আমাদের ডিশ লাউয়ের কোফতা কারি।